15 একাডেমি ভার্সেস আনসারি 11 স্টার। সরাসরি ক্লিয়ার করে দিয়েছেন টপি খেলাকে লক্ষ্য করে এটার মাধ্যমে সতীর্থ খেলাকে সহযোগিতা করছেন। সরাসরি ক্লিয়ার করে দিয়েছেন, সেখান থেকে আমরা পাঁচটাকে দেখতে পাচ্ছি রক্ষণ ভাগের খেলোয়াড় এই মুহূর্তে আবারও মাঝ মাঠে বল বাড়িয়েছেন। অভিজ্ঞতা সম্পন্ন স্টপার ব্যাক প্রবীরকে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সতীর্থ খেলোয়াড় লেফট ডিফেন্ডারকে ছোট ছোট পাস খেলে আবার এগিয়ে চেষ্টা করছে, সেখান থেকে বানালতাম এই মুহূর্তে সামনে পিছনে খেলে একটু মাঠ বড় করে খেলার প্রবণতা খেলার প্রথম থেকে জায়গা তৈরি করে নিচ্ছেন। আম্পায়ার শট কিন্তু সেখান থেকে আবার কিপার যদিও অ্যাসিস্ট্যান্ট মাঝে বিজার থেকে কথা উত্তোলিত হয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে ফুটবলের তিনি ভঙ্গ করে ফেলেছেন। ছোট ছোট টাচ খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড় কোচ করছে দুই দলের মধ্যে সুন্দর বোঝাবুঝি করে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা, কিন্তু সেখান থেকে প্রবীর আলতাফ আলতাফ থেকে নিচে সতীর্থ খেলোয়াড় খোঁজ করছেন, লম্বা করে বাড়িয়েছেন বাম দিক থেকে বলতে খেলোয়াড় বল চিনিয়ে নিচ্ছেন, সেখান সাবির খেলে হালকা করে বাম দিক থেকে ক্রস রাখতে পারবেন নাকি বল নিয়ে এগিয়ে যাবেন। বলতে খেলে লড়াই রয়েছে রক্ষণ ভাগের খেলোয়াড়ের সাথে। এই মুহূর্তে ডান দিক থেকে মাঝমাঠ লক্ষ্য করে সামনে চেষ্টা করছেন, যদিও প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে বল সেখান থেকে সেরাল বাধা সৃষ্টি করেছিলেন, সেইভাবে সুযোগ তৈরি করতে পারলেন না। আবার নিজে দখল মাঝমাঠ লক্ষ্য করে বল বাড়িয়েছেন রক্ষণ ভাগ থেকে, সেখানে আবার ভালো করে পূর্ণচন্দ্র ক্লিয়ার করে চেষ্টা করছেন। এই মুহূর্তে বিশাল গতি বাড়ার চেষ্টা করছেন, বিশালের কাছে বল কোথায় রাখবেন, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন মলয় ছোট করে আবার সে বিশালের কাছে বল করার চেষ্টা করতে আলতাফ রক্ষণ ভাগের খেলোয়াড়ের সাথে। এই মুহূর্তে মাঝমাঠ লক্ষ্য করে যদি শরীরে ভাষা হারিয়ে ফেলেন, সেখান থেকে রক্ষণ ভাগ সুন্দর ক্লিয়ার করছেন, বল সবাই ভাসিয়েছেন, বল চলে যাচ্ছে সীমা রেখার বাইরে। রাজকুমার কুমার এবং বিশালের মধ্যে একটা বুঝাবুঝি লম্বকের স্বর্ণের কাছে, যদিও শরীরের ভাষা এই মুহূর্তে হারিয়ে ফেলেছিলেন। মাঠ ভারী রয়েছে, মাঠের মধ্যে কাদা রয়েছে। আক্রমণ আসার চেষ্টা করেছিলেন, যদিও সেখান থেকে আবার বল ছিনে নিয়েছেন, বারানো বাজার সেখান থেকে আবার তালা পায়ের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুকো সুকো কোথায় রাখবেন, সতীর্থ খেলোয়াড়কে সুন্দর জায়গা বলে পিছনে সামনে পিছনে খেলে তালা বল ভাসিয়েছেন, সরাসরি প্রবীর রক্ষণ ভাগের খেলোয়াড় সেখান থেকে আবার আসার চেষ্টা করছেন তালা, মাঝে মাঠ থেকে একটা আক্রমণ ভঙ্গিতে সতীর্থ খেলোয়াড় করে বিশালকে লক্ষ্য করে ডান দিকে বল বাড়িয়েছেন, করেছেন। রাজকুমার দেব দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন। কিন্তু 15 একাডেমি মুহূর্তে তালা থেকে বল তালা আবার মাঝমাঠ থেকে সুন্দর জায়গায় বাড়িয়েছেন, সেখান থেকে বিশাল এই মুহূর্তে 15 একাডেমি রবিকের মহাদেব কিপারের দায়িত্বে সামলাইছেন, মাঝমাঠ আবার সেখান থেকে গণেশ বলতে বলতে আবারও বলেছেন গণেশ গণেশ আবার সাবিরকে লক্ষ্য করে সুন্দর জায়গা তো সাজানো গোছানো ফুটবল খেলার একটা প্রচেষ্টা, গণেশের কাছে বল, গণেশ আবার কোথায় রাখবেন, এই মুহূর্তে অনেকটা উঠে এসছেন, সেখান থেকে সঠিক জায়গায় রাখতে পারলেন না।
এই মুহূর্তে কিন্তু সেইভাবে সুযোগ কাজে লাগাতে পারলেন না, যদি ওরকম ভাবে খেলাটা বিট হয়েছিলেন। আম্পায়ার শট নেওয়ার চেষ্টা করছিলেন, যদি ব্যাক টু ব্যাক নিজেদের দখলের মধ্যে বলেছে। তো রবিন কোথায় রাখবেন, সাবিরের কাছে বাধা প্রাপ্ত হয়েছে। ক্লিয়ার করার চেষ্টায় সেখান থেকে আবারও বল চলে যাচ্ছে তালা। এই মুহূর্তে তালা সামনে পিছনে করে ফেলেছেন কবি, বাম্পায়ের সরাসরি ক্লিয়ারেন্স। কোন সতীর্থ খেলার সেখান থেকে চাপ মুক্ত রক্ষণ ভাগ অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছেন, এর মধ্যে লম্বা করে খেলে নিয়েছেন। একটু পিছন বল কিন্তু নিজের দখলের মধ্যে রেখেছেন, ক্রস কিন্তু এইভাবে দখলে রাখতে পারলেন। এই মুহূর্তে হ্যালো এই মুহূর্তে বিশাল সতীর্থ খেলাকে লক্ষ্য করে বলবাড়ি যে 7 নম্বর জাতীয় খেলা, সেখান থেকে সৌকো ভালো পায়ের কাজ রয়েছে, দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়ের কোয়েজ করছেন, একটু পিছনে করে ফেলে নিয়েছেন। আবার সেখান থেকে তালা সতীর্থ খেলোয়াড় লম্বা করে খেলে নিয়েছেন, সেখান থেকে সন্দীপ দলীয় অধিনায়ক সাজানো গোছানো ফুটবল খেলার অপেক্ষায় মাঝবার লক্ষ্য করে বাড়ি দিন, সেখান থেকে বিশাল করতে পারার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে বলতে কিন্তু সুযোগ সন্ধানী খেলোয়াড়, যদিও উদ্বোধনী খেলার প্রথমার্ধ চলছে, কিন্তু এই মুহূর্তে আমরা একটা গোল হতে দেখতে পেলাম। বাজারের কাছে বল জমা পড়ে গেল, মাঝমাঠ লক্ষ্য করে বাজার বল ছেড়েছেন, কিন্তু কবির আসার চেষ্টা করেছেন, ততক্ষণে সন্দীপ ক্লিয়ার করেছেন। তোমাদের গণেশ আবার আসার চেষ্টা করেছিলেন বাম দিক থেকে, রক্ষণ ভাগ থেকে সুন্দর ক্লিয়ারেন্স 3 নম্বর জাতীয় ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে সবিরের মাথা থেকে ভালো ক্লিয়ারেন্স বলতে 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 দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। 15 একাডেমি ভার্সেস সানসারি 11 স্টারের মধ্যে 2 দিবসের ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা দ্বিতীয়ার্ধে মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি রবিন সেক্ষেত্রে খেলার সাবদিক গেলে বাম দিক থেকে। এই মুহূর্তে বাম্বাই বাজানো বল সুন্দর জায়গা বলে বাঁচিয়েছিল, কিন্তু রক্ষণ ভাগ সেভাবে বলে ফলাফল নিতে পারলেন। এখন কিন্তু সাথীর চেষ্টা করেছিলেন, যদিও সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় বল ছিনিয়ে নিয়ে আবার এগিয়ে আসছেন। 15 একাডেমি ফুটবল টিমের পক্ষে পাঁচটার খবর বল লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে বলের অপেক্ষায় না, রক্ষণ ভাগ থেকে সরাসরি ক্লিয়ারেন্স বিশাল। গণেশ বলে পিছনে আসার চেষ্টা করছেন, বলের দখল নিয়েছেন, আবার ক্রস নিয়েছেন, এবার কিন্তু না সতীর্থ খেলোয়াড় সেভাবে বলের কাছাকাছি পৌঁছাতে পারলেন না, যদিও বিশাল সেখানে গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু গতির কাছে এই মুহূর্তে পরাস্ত হয়েছে। আবার সাবির, যদিও এটার পিছনে 2 সেভাবে কাজে কাজ করে উঠতে পারলেন না, সেখান থেকে আবার রবিন ফিরতি বলে কাউন্টার অ্যাটাক আসার চেষ্টা করছেন, সেখান থেকে আবার তালা এসে একটু বাধা সৃষ্টি করেছেন। সুকু এই মুহূর্তে বলতে পারলে লড়াই রয়েছেন, আবার আলতাফ বল ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু পিছনে করে খেলে সেখান থেকে আবার সরাসরি ক্লিয়ার করার চেষ্টায় রাজকুমার কথার সাথে ভুল পাস, রাইট ডিফেন্ডার সেখান থেকে সরাসরি ক্লিয়ার করে প্রতিপক্ষের খেলোয়াড় একটা পূর্ণার কাছে বল জমা পড়ে ম্যাচ অফিসিয়ালের হুইসেল। আবার তালা, আবার ডান দিক থেকে বিশাল বিশাল আবার তালা সতীর্থ খেলোয়াড়ের খোঁজ করছে, হালকা করে ভাসিয়েছেন, কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড় নেই, সেখান থেকে বাদশা আম্পায়ার সরাসরি ক্লিয়ারেন্স। লক্ষ্য করে বরাবর সতীর্থ খেলোয়াড় বলে পিছনে আসার চেষ্টা করছেন, বলেকে দখল নিতে পারবেন,
ক্লিয়ার করে দিচ্ছে খেলোয়াড়দের, একটু ঠান্ডা মাথায় পজিশন নিতে হবে। এই মুহূর্তে প্রবীর অন্যদের খেলোয়াড় পরবর্তী আবারও গণেশ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খেলানোর চেষ্টা করেছেন, সেখান থেকে যদিও চেষ্টা করেছিলেন তো এই মুহূর্তে আবারও সুযোগ প্রচেষ্টা এবং সুযোগ তৈরি করার প্রক্রিয়ায় কিন্তু রয়েছেন ভালো ক্লিয়ারেন্স সেখান থেকে আবারও সাবির সেখান থেকে আবার গণেশকে লক্ষ্য করে গণেশের কাছে বল সাবির এবং গণেশের মধ্যে একটা বুঝাবুঝি সুপার ট্রায়াঙ্গেল ফুটবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সুকর কিন্তু না এই মুহূর্তে আবারও গণেশ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় গণেশ কোথায় রাখবেন হয়তো একটু খেলোয়াড় খোঁজ করছেন এই মুহূর্তে কিন্তু বল ছিনিয়ে নিয়েছেন প্রতিবারের চেষ্টা করছেন সেখান থেকে বিশাল এই মুহূর্তে কি পার নেটে বেরিয়েছেন সরাসরি जर्सी नंबर तीन 45 देवा तीन मैंने 25 প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার জন্য আকাশ একাদশ সম্মানীয় টিম ম্যানেজার কালীপদ সিং সদর মহাশয় এবং SC/ST বয়ের সীমা কানালি সম্মানীয় টিম ম্যানেজার অনিল মোদী মহাশয় দলের খেলোয়াড়দের লাইন আপ করার জন্য অনুরোধ করছি। দলের খেলোয়াড়দের লাইন আপ করার জন্য সুন্দর জায়গা কিন্তু না সেখান থেকে সঠিক জায়গা রাখতে ব্যর্থ হয়েছেন যদিও। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার জন্য আকাশ একাদশ ভার্সেস SC/ST বয়ের সীমা কানালি দুই দলের খেলোয়াড়দের লাইন আপ করার জন্য অনুরোধ করছি। গণেশ বাম পায়ের শট নেওয়ার চেষ্টা করেছিলেন जहाँ तक टाइम में अनार गए जहाँ तक जोर में तो नहीं रहा এই মুহূর্তে কিন্তু বিপদ সম্ভাবনা ছিল যদি কিপার সেখানে বেরিয়ে আসেন একটা প্রতিহত করেছেন অভিজ্ঞতাকে কাজে লেগেছেন সরাসরি ক্লিয়ার করেছেন এরপরে খেলোয়াড়ের পরিবর্তন মার্শাল এলেন পরিবর্তন খেলোয়াড় হিসাবে আবার একটা কর্নার কিকের সুযোগ রয়েছে আনসারি 11 স্টার ফুটবল সেখানে হেড নেওয়ার চেষ্টা করেছিলেন হয়তো সেভাবে আনসারি একাদশ তার ফুটবল টিমের প্রতি এদিকে বলতে বলতে স্বনামধন্য